মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নতুন করে উত্তেজনার শিখরে পৌঁছেছে। মঙ্গলবার ভোরে ইরান একাধিক মার্কিন মিত্র দেশকে লক্ষ্য করে হামলা চালায়, যার মধ্যে সংযুক্ত আরব আমিরাতও রয়েছে। এই ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও গোয়েন্দা সূত্র জানিয়েছে, এ ধরনের হামলার আশঙ্কা আগে থেকেই তাকে জানানো হয়েছিল। ইতোমধ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের সংঘাত তৃতীয় সপ্তাহে গড়িয়েছে। এতে প্রায় ২,০০০ মানুষের প্রাণহানি ঘটেছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী আংশিকভাবে বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়েছে এবং অর্থনৈতিক অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইরান মঙ্গলবার ভোরে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ে এর জবাবে ইসরায়েল তেহরান সহ বিভিন্ন স্থানে ইরানি অবকাঠামো লক্ষ্য করে বিমান হামলা চালায়। পাশাপাশি লেবাননের বৈরুতে হিজবুল্লাহর অবস্থানেও আঘাত হানা হয়। অন্যদিকে ইরাকের বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসে রকেট ও ড্রোন হামলা হয়েছে, যা সংঘাতের মধ্যে সবচেয়ে বড় আক্রমণ হিসেবে বিবেচিত হচ্ছে। সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দরের একটি তেল স্থাপনায় ড্রোন হামলা এবং আবু ধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে হতাহতের ঘটনাও ঘটেছে। বিশ্লেষকদের মতে, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না আনলে এটি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের রূপ নিতে পারে, যার প্রভাব পড়বে বৈশ্বিক অর্থনীতি ও নিরাপত্তায়। বিজয় টিভি নিউজ ডেস্ক।